রাজনৈতিক আন্দোলন কীভাবে করতে নেপালিরা আমাদের কাছ থেকে শিখে গেছে, আমাদের বরঞ্চ কপিরাইট নিতে হবে। কিন্তু বিশ্বের সব জায়গায় কি পশ্চিমা দেশ কি উন্নয়নশীল দেশে পুরনো রাজনীতিবিদদের যে বিজনেস অ্যাজ ইউজুয়াল, যে আমরা আমাদের মধ্যে থাকবো, আমরা আমাদের মতো দুর্নীতি করব, এটা কিন্তু এখন তরুণ যে এখানে জেনারেশন তারা কিন্তু এটা মেনে নেবে না। আমি যদি বলি যে বাংলাদেশ যেমন মডেল জুলাইয়ের অভ্যুত্থান দিয়ে, তেমনি নেপালও কিন্তু আরেকটা টেস্ট কেস হিসেবে আপনি দেখতে পারেন মাত্র দুদিনের মধ্যেই। অনেকে বলছেন যে নেপালের এই ঘটনা থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু শিখতে হবে। এখন আপনার কাছে কি মানে আমরা আসলে কি আমার তো মনে হয় যে রাজনৈতিক আন্দোলন কীভাবে করতে নেপালিরা আমাদের কাছ থেকে শিখে গেছে, আমাদের বরঞ্চ কপিরাইট নিতে হবে। কিন্তু বিশ্বের সব জায়গায় কি পশ্চিমা দেশ কি উন্নয়নশীল দেশে পুরনো রাজনীতিবিদদের যে বিজনেস অ্যাজ ইউজুয়াল, যে আমরা আমাদের মধ্যে থাকবো, আমরা আমাদের মতো দুর্নীতি করব, এটা কিন্তু এখন তরুণ যে এখানে জেনারেশন তারা কিন্তু এটা মেনে নেবে না। এবং যে দেশের অর্থনীতি এবং দেশের যদি আপনি এখানে রাজনৈতিক এখানে সুশাসনভাবে যদি আপনি ইনশিওর করতে পারেন, তাহলে এইরকম আন্দোলন হবে এবং এর মধ্যে ভূ রাজনৈতিক খেলাও আসবে এবং বিদেশি শক্তির ইন্ধনও থাকতে পারে। এই যে পুরনোর সাথে নতুনের যে লড়াইটা শুরু হচ্ছে, এটা কি মানে সামনে দিয়ে আরো বাড়তে পারে কিনা? না, ডেফিনেটলি তো পারবে। আমি রিপিট না করে, যেহেতু আমার সময় কম, আমার পরিষ্কার এবং স্পষ্ট এক লাইনে যদি বলি যে এক হচ্ছে প্রতি 10-15 বছর পরে তো আমরা দেখি পালাবদল ঘটায় এবং টেকনোলজির যেভাবে এগিয়ে গেছে তাতে করে আপনি দমিয়ে চাপিয়ে আটকে রাখবেন এটার কোনো সুযোগ নেই। এবং আমি যদি বলি যে বাংলাদেশ যেমন মডেল জুলাইয়ের অভ্যুত্থান দিয়ে, তেমনি নেপালও কিন্তু আরেকটা টেস্ট কেস হিসেবে আপনি দেখতে পারেন মাত্র দুদিনের মধ্যেই যে এই রকম একটা শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করে সংক্ষুব্ধ হয়ে গেল। এবং আমরা যদি গত 10 বছরে সাউথ এশিয়া দেখি, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মোটামুটি পাকিস্তানটা একটু পাওয়ার স্ট্রাকচারের এলিটদের মধ্যে একটা টাসেল ছিল, কিন্তু বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা মোরলেস, এবং সেটা সুশাসন, সেটা দুর্নীতি, সেটা স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, এবং তার সাথে হচ্ছে এই যেটা বললেন তরুণ এবং সোশ্যাল নেটওয়ার্কিং। তো এই জিনিসগুলোই কিন্তু গোটা দুনিয়া জুড়ে চলছে, তোলপাড় করছে এবং একদম সব কিছু উলট পালট করে দিচ্ছে। তো সেই জন্য সেটা নেপাল হোক, বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা হোক, এক এক জায়গায় এক একভাবে কনটেক্সটে ডিফারেন্ট, কিন্তু মানে পুরনো সেই বস্তা পচা জিনিস দিয়ে আপনি টেনে নিয়ে যাবেন, দাবিয়ে রাখবেন, দাবড়ে বেড়াবেন, সেটার সুযোগ সেই দিন শেষ হয়ে গেছে।